অতএব বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এদেশের মানুষ যদি কোরআন পড়তে না পারে ততদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এজন্য জামাত ইসলামী একা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না। জামাত ইসলামী সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের 3 লক্ষ মসজিদের মেম্বার থেকে কোরআনের আওয়াজ তোলার মাধ্যমে জামাত ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আমি আলেমদেরকে বলবো, নামাজ পড়া শুধু আপনার দায়িত্ব নয়। এই যে পরিবর্তন শুরু হয়েছে, আপনাকে সমাজের ইমাম হতে হবে, আপনাকে রাষ্ট্রের ইমাম হতে হবে। আপনার মাধ্যমে দেশে যারা কোরআন করতে পারে না, কোরআন শিক্ষা দিতে হবে। এজন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে। আমরা মসজিদের সকল ইমামদেরকে সাথে নিয়ে, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে সমস্ত মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে একটি সোনালী সমাজ তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ঠিক তাই করেছিলেন। ওই সময় যে যদি কেউ যুদ্ধবন্দী হতেন, তাদেরকে নাজাতের জন্য বলে দিতেন, তোমরা কোরআন শিক্ষা দাও, তোমাদের মুক্তি। আজকে যদি আমরা নিজের টাকা খরচ করে মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তাহলে এই কোরআন আমার জন্য সুপারিশ করবে যে এই ব্যক্তি তার ঘামের জমানো টাকা দিয়ে মানুষদেরকে কোরআন শিক্ষার জন্য চেষ্টা করেছে, অতএব এই ব্যক্তিকে জাহান্নামে তুমি নিতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্গুমেন্ট করবে এই কোরআন শরীফ। প্রিয় ভাইরা আমার, আমরা শিক্ষার কাজ করবো তো ইনশাআল্লাহ। আমি নিজে কোরআন পড়বো, আমি আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আপনার সন্তানদেরকে আপনি জমি বিক্রি করে ভার্সিটিতে পড়ান, আপনি আমার সাথে একমত হবেন, গাজীপুরবাসী আমার সাথে একমত হবেন। আপনারা বৃদ্ধাশ্রমে দিয়ে খোঁজ নিয়ে দেখেন, যে সকল বাবা মা তার সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করেছিলেন, ওই সন্তানগুলি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। যেই বাবা মা তার সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন, কোন আলেম তার সব পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। কিন্তু একজন আলেম তিনি বিশ্বাস করেন আমার বাবা মা হচ্ছে আমার জান্নাত, অপর আমার জাহান্নাম। সেবা করার মাধ্যমে জান্নাত লাভ করতে হবে। এজন্য কোন আলেম তার বাবা মার প্রতি অসম্মান করে না। এটা হচ্ছে কোরআনের শিক্ষা, এটা হচ্ছে হাদিসের শিক্ষা, এটা হচ্ছে নবীর শিক্ষা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা শিক্ষার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে